ভাগ্য পরিবর্তন করতে চাইলে তিনটি গোপন আমল কখনো ছাড়বেন না। এই তিনটি আমল মাস্ট বি আপনি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে করি ভাগ্য মানে হচ্ছে যদি টাকা পয়সা আমার কাছে আসে, সম্পদ আমার কাছে আসে, আমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই তাহলে মনে আমার ভাগ্য ভালো। আবার অনেকে মনে করে যদি আমার কাছে টাকা পয়সা না থাকে, সম্পদ না থাকে, আমি যদি গরিব হই তাহলে মনে হয় আমার ভাগ্যটা খারাপ। বিষয়টা এমন নয়। সব সম্পদ কিন্তু রহমত নয়, সব সম্পদ রহমত নয়। যেই সম্পদ, যেই টাকা পয়সা আপনাকে মসজিদে নিতে পারে না, যেই টাকা পয়সা, যেই সম্পদ আপনাকে আল্লাহর দিকে ধাবিত করতে পারে না, সেই সম্পদ, সেই টাকা পয়সা কখনো রহমত নয়। সেই সম্পদ এবং টাকা পয়সা হচ্ছে গজব। ফেরাউনকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল, নমরুদকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল, কিন্তু এটা তাদের ভাগ্য ভালো, বিষয়টা এমন নয়। আমরা জানি ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করেছে, নমরুদ আল্লাহর সাথে নাফরমানি করেছে, এবং তারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। টাকা পয়সাই যে ভাগ্য ভালো ভাগ্য খারাপ বিষয়টা এমন নয়। আপনার কাছে টাকা পয়সা নাই, দেখবেন অনেক মানুষের টাকা পয়সা নাই, কিন্তু